কি হলো? এইভাবে কেউ কোনো কিছু করে নাকি? কি যে শুরু করলাম না, মাত্র শুরুই তো করলাম। শুরু করলে কি হতো ভাই? আপনার লোড নেওয়ার মতো শক্তি আমার নাই। আরে দাঁড়াও, এইদিকে আও, এইদিকে আও। ছাড়েন আমার। এখন তো তোমার সারা যাবো না। কেন? কারণ এই যে তোমার যে শুরু করলাম, এখন যে পর্যন্ত আমার চালা না মিটবো, আমার মন না ভরবো, সে পর্যন্ত তোমার আদর করতে হবো। দুলা ভাই, আমি মাপ চাই, আমি পারবো না। এটা আপার আদর আপারে দেন। এই আদর নেওয়ার মতো আমার পক্ষে সম্ভব না। বুঝো, আমার কথাটা শোনো ভালো কইরা। এখন যে অবস্থায় আমি আছি, যদি তুমি 2 মিনিটের জন্য বাইরে চলে যাও, আমি শেষ। আর একটা কথা, ওই তো হবে তো, মানে একটু কষ্ট হয়েছে তাই না? এখন একটা কাজ করুম, আস্তে আস্তে আদর করুম, তাহলে সব ঠিক হয়ে যাবে। না দুলা ভাই, আমি পারবো না। আর আপনার মেশিন যে বড়, আমি দেখে অনেক ভয় পাইছি। আরে পাগল, শুনো, এখন তো তুমি ভার্জিন, মানে একদম ইনটেক। এখন যদি তুমি এটা না সামলাইতে পারো, বিয়ের পরে পারবা না। আমি তোমার দুলা ভাই, আমার একটা কর্তব্য আছে। দাদা, তোর শালি আছে কখন? তুই কিছুক্ষণ আগে দাদা। হ্যাঁ, তোর শালি হইলো, আমার একটু জানালি না? না, সময় পাই না আর কি। শুয়ে থাক তোর। কি ব্যাপার, তুই কেমন গেছিস কে? না, এই যে শালির সাথে বসে একটু আলাপ করতেছি। কম্বল কে? কম্বল আমি গাইতে ঘুমাইছিলাম, দুলা ভাই কইতে শীত লাগে তাই দিছি। বুঝলাম না। আসলে আমার ঠান্ডা লাগছে তো, অফিস থেকে আয়া পড়ছি, কম্বলটা কইলাম দেও আমার দিচ্ছি। যা বাইরে। আচ্ছা দাদা, আমি পাশের রুমে যাই। যা, তোর শালির লোক আমি দুটো কথা কই। কথা বাবা, হ্যাঁ। শার্টটা জানি কই খুলছিলাম গরমে, হয়েছে পাইছি। দাদা, এমন সময় আইলা? নাথ বউ, ও নাথ বউ, এদিকে আসো, চেপে আহো। আসলে ঘটনাটা কি? আরে আমি শুয়ে আছি কম্বল গায়ে দিয়া, দুলা ভাই আপারে পিলা আমার এসে এমনি করে জড়াই ধরছে। দুলা ভাই তো অনেক সুন্দর। পরে কথা কইতে কইতে দুলা ভাই তো আমার পটাই ফেলছে। পরে মনে করেন যে ওই কাজ করতে গেছে, এখন তো আমি তো লোড টিমে পারি না, চিল্লাইন দিয়া উঠে গেছি। তোমার আপা গো? ওই রুমে। ওই রুমে তোমার আপা, আর তুমি এই রুমে শুয়ে রয়েছো? না, এই রুম ফাঁকা ছিল তো, তাই শুয়ে আসছিলাম আর কি। নাথ বউ গো? দাদাই কথা কোয়েন না ঘরে। আচ্ছা, আমি কমু না, ঠিক আছে। তো তুমি থাকো, আমি নাথ বউর সাথে কথা বলতেছি। দেহ হচ্ছে তাহলে খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করছি। যাক, যদি দাদা দেয় পারে